যে আমার এই কাজটা কেবল কাকে সন্তুষ্ট করার জন্য হবে? আল্লাহ তাআলাকে। নিজের নাম নেওয়ার জন্য, লোক দেখানোর জন্য বা প্রসিদ্ধ হওয়ার জন্য এই ইত্যাদি নিয়ত থাকলে হবে না। দিনের দায়ী হব, দিনের খেদমত করব, দিনকে উঁচু করব। 20,000 টাকার নাইট পাবো, নাম ডাক হবে, খ্যাতি হবে, যশ হবে, এরকম নিয়ত রাখা যাবে? খবরদার না, নিয়ত রাখা যাবে না। তোমরা জানো কোন কোন ছাত্র পড়ার জীবনে পড়া ছেড়ে দিয়ে বক্তা হয়েছে। এখন ময়দানে আছে, হাফেজি পড়ছিল কিংবা আলিমি পড়ছিল, যেমনি বক্তার সুযোগ, বক্তৃতার সুযোগ পেল, আল্লাহ তাকে চাকুলি দিয়েছে, জবান দিয়েছে, আর চার পেশানি বলে যাকে, আর সে বক্তা হয়ে গেল। এখন তার ফিস 20,000 টাকা। যদি মনে করো কোন রকম করে এরকম হতে পারলে তো বেশ পেট চলবে, তাহলে খুব সতর্ক হও যে কিয়ামতের দিনে এমন যেন না হয় যে নিজের জীব কাটতে হবে। বেশ, বক্তৃতা করতে হলে তোমার কি চাই? সাহস চাই, বরং দুঃসাহস চাই। ভয় করলে হয় না, কেউ বাবারি মাদানি রয়েছে, বাবারি হেলমেট পেয়েছে না, এরকম ভয় করলে হবে না। মনের ভেতরে সাহস রাখতে হবে। আর অনেকে দেখবে মাইকে গিয়ে কাঁপে, থরথর থরথর করে কাঁপছে না। এইরকম ভয় হলে যে ভয় করবে সে বক্তা হতে পারবে না। বক্তৃতার মধ্যে উস্কানিমূলক কথা বলা যাবে না, কারো গীবত করা যাবে না। আর যেমন দেখো নাকি মেম্বরে চড়েও গীবত করছে, সমাজ কিছুই বলছে না। কাউকে খোঁটা দেওয়া যাবে না, কাউকে চাপা মারার কথা বলা যাবে না, ঠেস মারার কথা বলা যাবে না, রাজনীতির বিষয় উত্থাপন করা যাবে না। কারণ তুমি হচ্ছ নিউট্রালে, নিরপেক্ষ। তুমি এই নীতির, তুমি এই দলেরও না, ও দলেরও না। তুমি সব দলের জন্য যেটা সঠিক সত্য সেটা কথাই কথা বলবে তোমার বক্তৃতায়। বক্তা হতে হলে তোমাকে ইলমের হাতিয়ার সংগ্রহ করতে হবে। ইলম আগে, তারপরে আমল, তারপরে বক্তৃতা। তোমাকে ইলমের হাতিয়ার আগে জোগাড় করতে হবে। তোমাকে বক্তা হতে হলে বক্তার যে একটা সিরাত, বক্তার যে একটা চরিত্র, তা ঠিক করতে হবে। তুমি যা বলছো, তুমি তা আমল করছো, এরকম হতে হবে। তবে মানুষের মধ্যে তোমার কথা মুয়াসসির হবে, তার মানে প্রতিক্রিয়াশীল হবে। তোমার আখলাক চরিত্র ভালো হলে তোমার কথা লোকে শুনবে। और जो बात दिल से निकलती है वो किसी दिल में जाके जगह लेती है। যদি কোনো কথা অন্তর থেকে বের হয় তাহলে অন্তরে গিয়ে জায়গা পায়। দেখো, আত্মনির্ভর হতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। তুমি যে বক্তা হবে, তুমি আমার কথা শুনবে নাকি চকচকে পুরস্কার দেখবে? পুরস্কার দেখবে না কথা শুনবে? হ্যাঁ, ওর বদল কিছু করুন না, তাহলে শুনুন না কথা। কি হবে? তাহলে আত্মবিশ্বাস থাকতে হবে, মানে আমি পারবো, আমি বক্তা হতে পারবো, এরকম একটা আত্মবিশ্বাস থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে তুমি যে কথাটা বলছো সেই কথা এমন হতে হবে যেন তোমার সঙ্গে লোকে কি হয়, মুতাফাইল হয়। তার মানে তুমি লোকের, মানুষের আবেগের স্পর্শ পেতে পারো, আবেগকে ছুঁতে পারো। তোমার কথা শুনে দেখবে কেউ ঘাড় নাড়াবে, কেউ মাশাআল্লাহ বলবে, কেউ দেখবে চোখে পানি ফেলবে, ইত্যাদি প্রতিক্রিয়া দিচ্ছে। তাহলে জানবে তোমার বক্তৃতা ভালো হচ্ছে। তুমি যে কথাগুলো বলবে, তোমার যে ফিকরা বলবে, তুমি যা চিন্তাধারা মানে পেশ করবে, সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তোমার বক্তৃতার ভাষা যেন স্পষ্ট হয়, জড়তা না হয়। তবে দেখবে কতগুলো বক্তা শুনছিলাম, খাবার এমন হচ্ছে যে জড়তা চলে আসছে। উর্দুতেও দেখলাম আর বাংলাতেও দেখলাম, জড়তা চলবে না। স্পষ্ট করে গোটা গোটা করে উচ্চারণ করতে হবে, আর ভাষা প্রয়োগ করতে হবে, ভাষা জানতে হবে, ভাষা শিখতে হবে। ব্যাস, যেহেতু হাদিসে আছে ওয়াইন্না মিনাল বায়ানি লা সিহরা,
বাইরের মধ্যে কিছু আছে যেটা জাদু, মানে জাদুর মতো প্রতিক্রিয়া করে এই বক্তৃতা। সেই রকম মুয়াসসির বা প্রতিক্রিয়াশীল কথা তোমাকে জব্দ করতে হবে। আওয়াজ আওয়াজ হচ্ছে এমন, কখনো উঠবে কখনো নামবে। এ নয় যে আলহামদুলিল্লাহ ওই ওই মারামারি করতে আসছে, মনে হচ্ছে বাইরে বান্দা আছে ছেড়ে দিলেই সবাইকে মারতে আসছে। না, এরকম হলে হবে না। একবার কখনো কখনো হবে, মিটার চলবে আবার নেমে যাবে। আস্তে আস্তে কথা বলতে বলতে যেখানে যেমন আওয়াজ দরকার সেরকম। এ নয় হঠাৎ করে একবার হাত পা নাড়িয়ে যাচ্ছে, না এরকম না, তাহলে তোমার বক্তৃতা গ্রহণযোগ্য হবে না। যখন যেখানে ওটা দরকার, বেশ সুরে না বক্তৃতা, সুর করা। এটা কেমন জানি না, তোমাদের অনেকের হয়তো ছন্দময় বক্তৃতা করা, তারপরে দোয়া করা বা সুর করে বক্তৃতা করা প্রবণতা থাকতে পারে। মানে কি দেখলাম, যারা আদায়কারী বক্তা হয়ে গেছে, আদায়কারী বক্তা, রহিমা নামে তো বিবি দাম করে তাড়াতাড়ি, আল্লাহ তাকে পড়াই ও টেরিকটের শাড়ি। আহা, মেয়েদের কি মেয়েদের বাস খালাস, দেখবে তার নাম হয়ে গেছে, সে এবার ডাক পাচ্ছে মাদ্রাসা থেকে ও মাদ্রাসা থেকে। কেন? আদায় হবে, আদায় হচ্ছে। হ্যাঁ, এক জায়গায় গেলাম, কেউ বলছে যে আমি আজকে সোনা আদায় করে ছাড়বো। হ্যাঁ বাবু, বলতে 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 সোনা আসে না আসে না, শেষ কালে একটা মেয়ে নাকে কি বলে এটাকে নাকছবি নাকছাবি, যা ওটা দান করলো তবে খালতে বলে বলতাম, বলো বলে বাবু যা বললো তা করে দেখাবো। তো এইরকম সুর করে বক্তা অনেকে প্রবণতা থাকতে পারে, খবরদার এরকম প্রবণতা রেখো না। যেহেতু সুর করে বক্তৃতা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, না সাহাবায়ে কেরাম করতেন, না আমাদের সালাফরা করতেন। এবার যদি কোনো জায়গাতে শুরু হয়ে গেল, করে নিয়ে তো সমস্যা নেই, তো এখানে যে হারাম বলবো তা বলতে পারবো না। বেশ, বডি ল্যাঙ্গুয়েজ, বক্তৃতা যখন করবে তখন তোমার সমস্ত শরীর কথা বলবে, সমস্ত শরীর কথা বলবে। এই যেভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো আমার হাতটা দেখো, তারপরে কোন কোন সময় এরকম করি না, এরকম দুলে দুলে কথা বলি। তার মানে কি, এতেও কিন্তু মজা আছে। এতে কি হয়, শ্রোতার মনটাকে আকৃষ্ট করে রাখা হয়, ধরে রাখা হয়। এই জন্য বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। তার মানে এই নয় যে মারামারি করতে হবে, এরকম এরকম করতে হবে, বুঝতে পারছো? দেখছেন তো, দু একজন উঠেই সুর চলে দেওয়া, সুর সপ্তমে বলেছেন, আরে বাবা তারা আল্লাহ এরকম বলবি তো, আস্তে আস্তে বলো। হ্যাঁ, এরকম না, মোটামুটি তোমাকে এমন করতে হবে যেটা গ্রহণযোগ্য। তবে বডি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু ভালো, এটা ভালো। আর এরই মধ্যে পড়ে হাসা, হাসবে কানবে। দেখো আব্দুল করিম কেমন সুন্দর একটা কবিতা পাঠ করছিল, সত্যি দুঃখের কবিতা। দুঃখের সময় দুঃখ, তোমার গলার সুর নরম হয়ে যাবে, শোক সন্তপ্ত হবে, আবার হাসির সময় হাসি হবে। তাহলে হা 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 করে না, মুচকে হাসি, বক্তৃতায় মুচকে হাসি, এটা হচ্ছে খুব প্রয়াকশন আর কি। বেশ, আর যেমন বললাম যে ইন্টারঅ্যাকশন বলে একটা মিথস্ক্রিয়া, পারস্পরিক মিশ্র প্রতিক্রিয়া। মানে কথা বলছি, দেখবে কোনো বক্তা আছে, আমি কোনো ছাগল ভেড়ার সাথে কথা বলছি না, আপনারা কথা বলছেন না কেন বলুন, ঠিক কিনা? ঠিক। এরকম হলে কি হয়, এটা কি বলে, এটা কি বলছে, ইন্টারঅ্যাকশন। তার মানে সবাই কান দিয়ে কথাটা শুনছে, আর মানে সেটাই হবে প্রতিক্রিয়াশীল। বুঝতে পেরেছো? বেশ, লোকেদের সামনে এমন কথা বলতে হবে যে কথা লোকে বোঝে, যে ভাষা লোকে বোঝে। যেমন মাহমুদ সাহেব বলছেন কাবা শরীফের ত্যক্ত অংশ। এবার ত্যক্ত অংশ সবাই বুঝবে না, যারা শিক্ষিত তারা বুঝবে ত্যক্ত মানে কি, বুঝতে পারো? এই ছেলেটা বলতে পারো ত্যক্ত মানে না, তাহলে সেটা ভেঙে বলতে হবে। তুমি যে কঠিন ভাষাটা আছে সেটা জেনে ভেঙে বলতে হবে, যে ভাষা বুঝবে সেই ভাষাটাকে বলতে হবে। কোনো সময়ে দেখবে মানুষের ভালো ভাষা বোঝে না, ওই গেও ভাষা বোঝে।
হ্যাঁ, গেয় ভাষা বোঝে, তখন গেয় ভাষা বলতে হবে। আর তখন হয়তো ভদ্র সমাজে চলবে না, কিন্তু যেখানে লোকে বোঝে না, যে বেশিরভাগ সবই অশিক্ষিত, সেই রকম ভাষা তখন বলে বক্তৃতা করতে হবে। আচ্ছা, যেখানে তোমাকে সংক্ষেপ করার দরকার আছে, বলা হচ্ছে সংক্ষেপে বলো। তুমি সেখানে 3 মিনিট বক্তৃতা করবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করলে, আমার সভাপতি অমক তমক শুরু করতে করতে 1.5 মিনিট পার করে দিয়েছে, তাহলে কি করে হবে? তুই গেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু, যেমন কেউ বলছে হামিদান ওয়া সাল্লিয়ান, এবারে বাস আসল বিষয়টাকে ফুটিয়ে দাও, সময়টাকে নষ্ট করো না। আবার বলো না আমার সময় কম, আমার সময় আমাকে করতে বলা হয়েছে, এতক্ষণে শেষ করতে হবে, এতেই বলতে বলতে শেষ করতে একটু সময়। না, এরকম না, খবরটা বলবে না, তোমাকে সময় কম দেওয়া হচ্ছে, বলতে হবে। তুমি বলে যাও, যতটা পারো তুমি বলে যাও, তোমার কথাটাকে কাজে লাগাও। বেশ, খবরদার বক্তৃতা লম্বা করো না, একটা কথা দুবার বলো না। আজকে তো লক্ষ্য করলে এক বক্তা একই কথা কবার বললো, 3 বার বললো। একে যে ওটা কি বলে, তাৎক্ষণিক বক্তৃতা, একটা কথা কবার বললো, 3 বার বললো, কারণ সে পাচ্ছে না। গানের কথা নাই কো মনে, সুরটা জাগে প্রাণে। গান মনে নাই তখন এটা হবে, এবার মনে পড়ছে না, তখন একটা কথাই কবার বলছে, 3 বার বলছে আল্লাহ না, এরকম করো না, তাহলে অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে। বেশ, এই বক্তৃতার জন্য তোমাকে যেমন বলা হলো রিহার্সাল, তার মানে অভ্যেস করতে হবে, কিভাবে বক্তৃতা করতে হয় শুনতে হবে, শুনে কোনটা ভালো লাগছে, কিভাবে বলতে হয় সেটা রপ্ত করবে। যে প্রতিক্রিয়া কিসের মাধ্যমে হচ্ছে সেটা তোমাকে খেয়াল করে তাদরিব যাকে বলে, তোমরা আরবিতে কি বলো, তাদরিব, ট্রেনিং দিতে হবে। বেশ, এর মধ্যেই রয়েছে যে হিফজ থাকা চাই, সঠিক হিফজ। একজন হাদিস বলছিল কি, কাফা বিল মারই কাযিবান আছে হাদিসে, কাফা বিল মারই কাযিবান, তুই বলছো কাযিবান, তাহলে সঠিক উচ্চারণ হলো না, তুমি ভুল উচ্চারণ করছো, কিংবা আইনের উচ্চারণ নেই, কাফের উচ্চারণ, এইভাবে সঠিক উচ্চারণ। শব্দটা যখন বলবে কথা সাইটেসিস, এটা আমাদের দেশের নয়, সাইটেসিস, তো আমাদের সঠিক যেটা উচ্চারণ বাংলা, সেই সঠিক উচ্চারণ করতে হবে, আরবিরও তাই। আর হেফজটা সঠিক থাকতে হবে, সঠিক উচ্চারণ করতে হবে। উসলুব, তোমার কথা বলার ভঙ্গি, যেমন আমরা বলি আয়না, তোমার আয়নাবে, একটা ঝটকা দিয়ে বলা আর একটা নর্মাল বলা, এগুলো শিখতে হবে। ঝটকা দিয়ে বলা সব জায়গায় চলে না, ভদ্র সমাজে বেশ সুন্দর করে বলতে হবে। এই জন্য তোমাকে কি করতে হবে, রপ্ত করতে হবে ভাষা। বেশ, আর শেষকালে, এটা আগেই আছে কিন্তু শেষকালে আমি বলছি এই জন্য, যেহেতু আমরা প্রথম জিনিসটা যেগুলো চাইবো সেগুলো চাইতে হবে কার কাছে, এত কিছু রপ্ত তুমি যতই করে পারবে না যতক্ষণ না আল্লাহ দিয়েছেন। এই জন্য ইস্তিআনা বিল্লাহ, তোমার আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, আমার মুখে কথা বেরোচ্ছে না। আনাস, তোমার মুখে এখানে সমস্যা আছে। আনাসের মুখে দেখলাম, কোনো বক্তৃতা শুনলাম, জড়তা রয়েছে, একেবারে উকদাহ। আরেকটা আছে আছে, উকদাহ আছে। উকদাহ দূর করার জন্য কি দোয়া করতে হয় হাবেশারা, রব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري عقدة من لساني। এইগুলো দূর করার জন্য আল্লাহ তাআলা চাইতে হবে কি বলে, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যাতে লোকে না বলে কি বলছে রে ফলানি, লোকে যাতে না বলে কি বলছে, এটা বলছে আরেকবার বলুন। তার মানে কি, যে বলার সমস্যা আছে না শোনার সমস্যা আছে।